চারিদিকে যে জাঁকিয়ে শীত পড়েছে, এই শীতে টুকটাক কিছু খেতে সবার ইচ্ছে করে। মটর চলে এসছে মার্কেটে, খেয়ে নিয়েছি মটরশুঁটির কচুরি। এরপর করেছি মটর আলুর পরোটা। মটর আলু পরোটা করার জন্য মটরশুঁটি আর আলুটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুটা এই কারণে দিতে হবে, তাহলে মশলাটা বাইন্ডিং ভালো হবে। এরপর নিয়ে নিয়েছি সাদা তেল, এর মধ্যে দিয়েছি থেতো করে রাখা আদাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর যে ম্যাশারে করে ম্যাশ করে রেখেছিলাম আলু আর মটরশুঁটিটা, সেটাই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এরপর একে একে রোজকার মশলাগুলো এর মধ্যে দিয়ে দিন। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। সব কিছু মশলা ভালোভাবে দিয়ে এরপর এটাকে বেশ ভালোভাবে ভেজে ভেজে কষিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি কষাবেন যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা মশলার গন্ধটা না চলে যায়। বেশ ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আটা মেখে নিতে হবে, যেমন রুটির জন্য আটা মাখা হয় ঠিক সেই রকমই নুন দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আমি এর মধ্যে কিন্তু কোনো ময়াম ইউজ করিনি। আপনারা যদি ইচ্ছে করেন তো ময়দা দিয়েও করতে পারেন, কোনো ক্ষতি নেই, কিন্তু আটা দিয়ে করলেই ভালো হয়। এরপর একে একে এইভাবে লেচি কেটে নিয়েছি। এইভাবে বাটির মতন করে এর মধ্যে 1 চামচ পুর ভরে নিতে হবে। পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করবেন। আমার একটু তাড়াহুড়া ছিল বলে পুরটা ভালোভাবে ঠান্ডা হয়নি, তাই পুরটা এভাবে বেরিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিন, তবেই পুরটা ভরবেন। যাই হোক, এইভাবে ভালোভাবে কষ্ট করে আমি পুরটাকে এর মধ্যে ঠুসে ঠাসে ভরে দিয়েছি আর এভাবে আটকে দিয়েছি। প্রতিটা লেচিতে আমি এই সেমভাবেই প্রসেসেই আমি পুরটা ভরে নিয়েছি। আমার এই একটা প্রথমেরটা একটু ফেটে গেল, তারপরেরগুলো আর ফাটেনি। এরপরে এই লেচিটাকে বেশ ভালোভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে রুটির মতন করে। এরকম শুকনো আটা দিয়ে এরকমভাবে আস্তে আস্তে চাপ দিয়ে একটু বড় করে নিয়ে আস্তে আস্তে এগুলোকে রুটির মতন গোল শেপ দিয়ে বেলে নিতে হবে। যেহেতু মটর দেওয়া আছে একটু ফেটে যেতেও পারে, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু পুরটা বেরিয়ে যাবে না। আস্তে আস্তে বেলে নিয়ে পরে একদিকে আর অন্যদিকে আমি দিয়ে দিয়েছি তাওয়া গরম করতে। তাওয়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে এই রুটিটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই রুটিটা ভালোভাবে এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে প্রথমে। ভালোভাবে সেঁকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি। আমি এখানে ঘি ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, বাটারও দিতে পারেন। দেখুন আমার কিন্তু বেলা চলছে। দুদিকে ভালোভাবে ঘি দিয়ে বেশ ভালোভাবে পরোটাটা ভেজে নিতে হবে। পরোটাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে গরম গরম আলুর দম হোক বা মটর পনির বা ফুলকপি আলুর তরকারি, যে কোনো কিছুর সাথেই এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কীভাবে স্টাফিংটা করেছিলাম।